বিসমিল্লাহির রহমানির রহিম। মুহররম মাস হলো আল্লাহর মাস, আরবি মাস। এই মাস থেকে গণনা করা হয় 1446 হিজরি। আজ এই দিনে কে সামনে রেখে মানুষেরা বিভিন্নভাবে আল্লাহর গুণগান, নবীর শান মান নিয়ে আলোচনা চলতেছে। আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে, সাইমা প্রপার্টিসের পক্ষ থেকে দেশবাসীকে, বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। মুহররম মাস আল্লাহর মাস। এই মাসে 10 তারিখ বিভিন্ন ঘটনাবলী রয়েছে। দুনিয়ার সৃষ্টি, দুনিয়ার শেষ, আল্লাহর রসুলের প্রিয় পাত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলার ওফাতের দিবস, আদম আলাইহিস সালাম এই নাজাত পেয়েছে এই মাসের 10 তারিখে। নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, বিভিন্ন ঘটনাবলী নিয়ে এই মুহররম মাসকে সাজানো হয়েছে। মুহররম মাস সেজন্য আল্লাহর মাস বলে অভিহিত করেছে। আমরা মুহররম মাসের আরবি মাসকে আমরা সম্মান করব। এই হিজরি সন শুরু হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরতের, মক্কা থেকে মদিনা হিজরত করার কারণে হিজরি হিসাবে এই মাসকে গণনা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা তার আমলে এগুলি সৃষ্টি হয়েছে। আমরা আরবি মাসকে সম্মান করব, যেহেতু আমরা মুসলমান জাতির উচিত আরবি মাসকে বেশি বেশি স্মরণ করা। কারণ আরবি মাসে রমজান, 2 ঈদ, রবি আউয়াল মাস, বিভিন্ন মাস, এগুলি গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে সম্মান করা, এই মাসে রোজা রাখা, এই মাসে ঈদ, এই মাসে এরকম অনেক ঘটনাবলী রয়েছে। এই মাসের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা, এই জন্য আর এই মাসকে সম্মান করা, গণনা করা আমাদের উচিত। আমরা আরবি মাসের ক তারিখ অনেকেই আমরা বলতে পারবো না, যার জরুর আমরা গণসচেতনমূলক কাজের অংশ হিসেবে আজ আমরা ক্যামেরার সামনে আছি যে এই মুহররমের মাসকে আরবি মাসের 1446 হিজরি স্মরণ করার জন্য আমরা এই মাসকে বেশি বেশি ইবাদত করব, রোজা রাখব। এই মাসের 10 তারিখে যে মুহররম, আশুরা, অনেক ঘটনাবলী রয়েছে। আমরা তা সম্মান করার জন্য, সম্মানিত হওয়ার জন্য আমরা নিজে সম্মানিত হব। যদি আল্লাহ রসুলের গুণগান গায় তাহলে আমরা নিজেরাই সম্মানিত হব। তাই কিছু পাইতে গেলে কিছু কষ্ট করতে হবে। সেই কষ্টের অংশ হিসাবে আমরা বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি আল্লাহর দাসত্ব গোলামি করব, বেশি বেশি করে আমাদের মধ্যে যে সুদ, ঘুষ, দুর্নীতি, বিভিন্ন খারাপ মন মানসিকতা রয়েছে আমরা পরিহার করব। তাহলে এই মাসের সম্মান বৃদ্ধি পাবে। এই মাসকে আমরা সম্মানিত করলাম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে বলে আমি আশা করি। তাই এই 1446 হিজরির আমাদের থেকে অনেক বছর চলে গেল, আমার প্রিয় নবীজি আমরা হারিয়েছি। তাহলে এই মাসের উসিলায় আমরা যেন নাজাত প্রাপ্ত হই, আমরা যেন গুনাহমুক্ত হই, আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে। আসুন আমরা রবি আউয়াল মাস যেমন স্মরণ করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি, তেমনিভাবে আল্লাহর মাস হলো এই মুহররম মাস। এই মাসকে সম্মান করা, এই মাসের ইজ্জত আবরু ধরে রাখা আমাদের কর্তব্য, দায়িত্ব। এবং সবাই এগিয়ে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করুন। তাহলে দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি আশা করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।